ইদানিং খাবারের মেনুতে শাকপাতা রাখার চেষ্টা করছি। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই শাকগুলা গতকাল বিকেলবেলা আনা হয়েছিল, আবার ফ্রিজে রাখা হয়নি, বাহিরেই রেখেছিলাম। সে কারণে একটু কেমন কেমন দেখাচ্ছে না, নরম হয়ে গেছে। তো এটা যখন পানিতে ভেজাবো তখন আবার সতেজ হয়ে যাবে। আর লেবু পাতা, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে শাক পাতাটা রান্না করব। ডাঁটা শাক খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, কাটা বাছা করি, থাকেন আমার সাথে। কাটা বাছা করে খুব সুন্দর করে ধুয়ে নিলাম। তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। তারপর রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার করে নেব। নামানোর আগে লেবু পাতা দিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে ডাঁটা শাক রান্না। ডাঁটা শাক রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে লেবু পাতা দিয়েছি। আর কতগুলা শাক দেখেন, একদম একটু ভর্তার মতো করে হয়ে গেছে। আর শাক পাতা রান্না করলে শুকনো মরিচ ভাজা দিয়ে খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে, ফ্লেভারটা আর কি খুব বেশি ভালো লাগে। তো ঠিক আছে, এটা রান্না হয়ে গেছে, এটা দেখিয়ে ফেললাম। এখন ডিম ভুনা করব। একটু লবণ, একটু হলুদের গুঁড়া, এটা দিয়ে তারপর ডিমগুলা ভাজতে হবে। তাহলে কালারটা সুন্দর আসবে। সরি, এখন আলু দিয়ে রান্না করবো। তো আজকে অনেকদিন পর ডিম রান্না করছি, আর ডিম খেতে তো আমার অনেক বেশি পছন্দ। আর এই যে দেখেন, ডিমগুলা দেখতে কি সুন্দর হয়েছে, সে কারণে আরেকবার দেখালাম। আলু ভাজাটা হয়ে গেছে। আমি খুব অল্প আঁচে রেখে ধীরে ধীরে আলুটা ভেজে নিলাম। এভাবে করে ডিম ভুনা করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা। তাছাড়া হয়েছে কি, আমরা তো আলু খেতে অনেক বেশি ভালোবাসি। এই কথাটা কেন বললাম, অনেকে ভাবতে পারেন যে আপু 4টা ডিম রান্না করছে, কতগুলো আলু দিয়েছে। আমরা আসলে আলু খেতে অনেক বেশি ভালোবাসি আর কি। এই যে সুন্দর লাল লাল করে ভেজে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। খুব অল্প করে একটু গরম মশলা, যেন খেতে মাংসের মতো লাগে। আদা রসুনটা ভেজে নিলাম। 1 চা চামচ হলুদের গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। যেহেতু ডিম ভুনা একটু ঝাল ঝাল হলেই খেতে মজা হবে, কয়েকটা কাঁচামরিচ দিলে আরো ভালো হতো, দিতে ভুলে গিয়েছিলাম। খুব ভালো করে মশলাটা কষাই নিই।
খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। অল্প করে একটু পানি দিলাম কষানোর জন্য। ব্যাস, এখন এটা কষানো হোক। নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব, তাহলেই আলু দিয়ে ডিম রান্না হয়ে গেল। একদম লাল টুকটুকে হয়ে গেছে, খুব একটা মরিচের গুঁড়া কিন্তু দেওয়া হয়নি। তারপর কি করব, ডিমটা দিয়ে দিলাম। রান্না অনেক দেরি হয়ে গেছে, অনেক, কিন্তু কি করব, শরীরটা একদম ভালো লাগে না, ধীরে ধীরে কাজকর্ম করি। তাছাড়া খাওয়ার জন্য কেউ চিল্লাপাল্লা করার মতো কেউ নাই। নাস্তা হয়েছে অনেক দেরি করে। এই তো রান্না তো হয়ে গেল। আর এটা নামানোর সময় একটু টালা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব, লবণটা চেক করব। এই তো ব্যাস, রান্না হয়ে গেল। এখন আবার রান্না করব ডাঁটা শাকের মধ্যে ডাঁটা পাওয়া গেছে, ডাঁটা। শুটকিটা একদম মাছের মতো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি অনেকবার, ঘষে ঘষে। এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর শুটকি একসাথে খুব ভালো করে ভেজে নেব। তারপর পরিমাণ মতো সব রকম মশলা দিয়ে মশলাটা কষাই নেব। তারপর কি দিয়ে রান্না করব সেটা একটু দেখেন। এই যে দেখেন, ডাঁটা শাকের মধ্যে এই ডাঁটাগুলা পাওয়া গেছে। আর এই ডাঁটাগুলা খেতে কিন্তু অনেক মজা। আর গতকালকে ডাল রান্না করেছিলাম, ডাল রান্না তো আছে, ডাল আর রান্না করব না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, খুব বেশি হলুদের গুঁড়া দিব না, ধনিয়ার গুঁড়া। আর যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি, এখানে কালারটা সুন্দর হওয়ার জন্য 1/4 চা চামচ মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব, আজকে উল্টা পুল্টা করে ফেলছি যেহেতু অনেক বেলা হয়ে গেছে, এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিব। শুটকি রান্নার ক্ষেত্রে আদা রসুনটা একটু বেশি লাগে, বিশেষ করে রসুনটা। এখন এগুলো খুব ভালো করে ভেজে নেব। তারপর অল্প করে পানি দিয়ে কষাই নেব। তারপর ডাঁটা আর আলু কষাই নেব, অল্প করে একটু পানি দিয়ে রান্না করে নেব। খুবই মজার একটা রান্না। আমি একটু উল্টা পুল্টা করে রান্না করছি যেহেতু অনেক বেলা হয়ে গেছে, মানে 2:30 বেজে গেছে অলরেডি। পাশের চুলায় ডিমটাকে একদম করছি কি, অল্প আছে অল্প আছে কষাই রেখেছি ডিমটা হয়ে যাচ্ছে। আর একটু পানি দিয়ে কষাই নিচ্ছি। এই ধরনের খাবারগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। এই যে শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করলে, ডাঁটা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। এগুলা কাটাকুটি করতে অনেক বেশি কষ্ট হয়েছে। আজকে কেন যেন খেতে ইচ্ছা করলো, আমি চিকন ডাঁটা দিয়ে কাটছি শুটকি দিয়ে। এখন এটা কষাই নেব, তারপর অল্প করে একটু পানি দিয়ে রান্না করে নেব।
বাস এখন এটা মিডিয়াম আঁচে বসায় রাখবো, ধীরে ধীরে নিচে থেকে রান্নাটা হতে থাকবে। আর এটার মধ্যে আর কোনো মশলাপাতি কিছুই দেওয়া নাই। যখন তেলটা ছেড়ে দিবে বুঝে নিতে হবে ডাটা চচ্চড়া বা ডাটা ভুনা হয়ে গেছে। চলে আসলাম ডিম রান্নার ফাইনাল লুক শেয়ার করার জন্য। একদম লাল টুকটুকে হয়েছে। আরেকটা কথা হচ্ছে, আলুর তরকারি ঝাল ঝাল হলেই খেতে মজা লাগে, তাছাড়া ডিম ভুনাটা আমার কাছে একটু ঝাল হলেই ভালো লাগে। আর এই রান্নাটা রুটি, পরোটা, তারপর হচ্ছে সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছু দিয়ে কিন্তু মজা লাগে। যদি কারো ইচ্ছে হয় আমার মতো করে রান্না করে খেতে পারেন। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। সব সময় কিন্তু রান্নাঘর গুছানোটাই শেয়ার করা হয়। আর এই যে দেখেন, রান্না করতে গিয়ে শাক পাতা ধুতে গিয়ে, ডাটা, তারপর কাচকি মাছের শুটকি এগুলা ধুতে গিয়ে কত বড় বড় হাঁড়ি পাতিল নষ্ট করে ফেলেছি। অনেক কাপড়াই আছে অল্প হাঁড়ি পাতিল দিয়ে সুন্দর করে গুছগাছ করে কাজকর্ম করতে পারে, আমি একদম পারি না। আর এই যে আমার চুলার হালচাল দেখেন, একদম তেল চিটচিটে হয়ে গেছে। তারপর একটু বাহিরের ওয়েদার দেখাই, একদম মেঘাচ্ছন্ন অবস্থা। তো যাই হোক, এখন আমার কাজ হচ্ছে হাঁড়ি পাতিলগুলা ধুয়ে তারপর গোসল নামাজ এগুলা করলে আমার আজকের মতো কাজকর্ম শেষ। আর এখন হচ্ছে শুটকি মাছটা রান্নার ফাইনাল লুক শেয়ার করার পালা। অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। যদি কারো ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, আমার মতো করে এরকম চিকন চিকন ডাটা দিয়ে, একটা আলু দিয়ে, কাচকি মাছের শুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কি যে মজা, কি যে মজা। যাই হোক, আর বেশি লোভ না দেখাই। তো ঠিক আছে, সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপর প্রয়োজন ছাড়া ঘরের বাইরে একদম যাবেন না। তারপর বেশি বেশি করে পানি খাবেন। যদিও কয়েকদিন থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর আবার নাকি গরম আসবে, সে কারণে আমাদের সবাইকে খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।